আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের আম্মা পাড়া কোর্সের আজকে পঞ্চম সেশনে জয়েন করেছি। গত ৪টি ক্লাসে আমরা ৩০ নং পাড়ার প্রথম ৪টি সূরা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের পঞ্চম সূরা আলোচনা। তো আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই সূরাগুলোর সূরাগুলোর অর্থ এবং এটার সংক্ষিপ্ত তাফসীর আমরা আলোচনা করছি আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে সূরা টপিক সেটা হচ্ছে সূরা ইনফিতর। তো সূরা ইনফিতর হচ্ছে ওই ৩ টি সূরার একটা যেখানে কিয়ামতের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এ ব্যাপারে গত ক্লাসে আমরা আলোচনা করেছি সেটা। তো সূরা ইনফিতর এটা ৮২ নং সূরা আল কোরআনের এবং আ এটা মাক্কী সূরা obviously এবং আয়াত সংখ্যা হচ্ছে ১৯। টোটাল ১৯ টি আয়াত আছে এই সূরাতে। অর্থাৎ অন্য সূরাগুলোর তুলনায় এটা ছোট। আর আল ইনফিতর, ইনফাতারা ইয়ানফাতিরু এই শব্দের অর্থ হচ্ছে মূলত বিদীর্ণ হওয়া, খন্ড-বিখণ্ড হওয়া, চূর্ণ-বিচূর্ণ হওয়া। এটা হচ্ছে ইনফিতরের শাব্দিক অর্থ। ঠিক আছে? তো আমরা গত ক্লাসগুলোই বিশেষ করে আ গত ক্লাসে যেই আ কিয়ামত দিবসের যেই টপিক পেয়েছি যে সেই সময় কি অবস্থা হবে। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের সিমিলার কিছু ডেসক্রিপশন বিভিন্ন ওয়ার্ডে আ এই সূরার মধ্যে দিয়েছেন। ঠিক আছে? অনেক বিষয় সেম। তো এই সূরার বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই তাহলে ৪ টা টপিকে ভাগ করা যায় পুরা সূরাটাকে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে কিয়ামতের দিনের ঘটনা। তো ১ থেকে ৫ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলো বর্ণনা করেছেন এবং এর অনেক বিষয় গত ক্লাসের আয়াতে যে অর্থ ছিল সে আয়াতের অর্থের সম মানে সমমানা বা সমার্থক। যেমন আপনার গত ক্লাসে আলোচিত হয়েছে যে আ আকাশ আ খ খসে পড়বে, বিদীর্ণ হবে, তাই না? তারপর হচ্ছে নক্ষত্র ছ ছড়িয়ে ছিটিয়ে যাবে, সমুদ্র উত্তাল হবে। তো এই বিষয়গুলোই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করেছেন। আ তো এখানে মূলত ১ থেকে ৫ নং আয়াতের মধ্যে কিয়ামতের দিনের ঘটনাগুলো আলোচনা করা হয়েছে যে কি অবস্থা হবে সেই সময়। এবং তারপরের ৬ থেকে ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্মফল এবং হিসাব-নিকাশের কথা তুলে ধরেছেন। ঠিক আছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মানুষ আ পরকালে মানুষের অবস্থা, ঠিক আছে? যে এই পৃথিবীতে মানুষ যে ধোঁকার মধ্যে আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে বিশেষ একটা কারণে এবং আ পর শেষ বিচারকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করে। মনে করে যে পরকাল বলে কিছু নাই, মারা গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। তারা যে কতটা ধোঁকার মধ্যে আছে, আ তাদের সবকিছু যে এখন লেখা হচ্ছে, ফেরেশতারা যে লিখছে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন এই কয়টা আয়াতের মধ্যে ৬ থেকে ১২। ঠিক আছে? তারপরে আমরা দেখি যে ১৩ থেকে ১৬ নং আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন আহ যারা যারা সৎ ব্যক্তি ছিল দুনিয়াতে, ইমানদার, মুত্তাকি এবং পরহেজগার ছিল তারা, এবং যারা পাপী ছিল তাদের উভয়ের যেই পরিণতি, উভয়ের যে ফলাফল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন। যে সৎ ব্যক্তিদের অবস্থা কি হবে আর অসৎ যারা পাপী তাদের অবস্থা কি হবে। তো এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৩ থেকে ১৬ নং আয়াতের মধ্যে বর্ণনা করছেন যে কিভাবে কিয়ামতের দিবসে যারা হচ্ছে আপনার আ পাপী ছিল, পাপিষ্ঠ ছিল এবং আল্লাহর অবাধ্য ছিল, নাফরমানি করত, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তারপরে আমরা দেখি যে ১৭ থেকে ১৯ শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। আ অ কিয়ামতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে যে কিয়ামতের আলোচনা করেছিলেন যে কিয়ামতের দিনে কি, কি হবে সেই ঘটনা। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, "তুমি কি জানো যে বিচার দিবস আসলে কি?" আল্লাহ বারবার এই প্রশ্নটা করছেন যে, "সত্যি কি তুমি জানো যে বিচার দিবস আসলে কি?" তো আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, বিচার দিবস হচ্ছে এমন দিন, যেই দিন আল্লাহ ব্যতীত আর কারো কোনো কর্তৃত্ব থাকবে না। সামান্যতম মানে এক পা সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা থাকবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়ে দিয়েছেন। ইচ্ছাশক্তি দিয়ে দিয়েছেন। কেউ চাইলে আল্লাহর ইবাদত করতেছে, কেউ চাইলে নাফরমানি করতেছে। আল্লাহ সরাসরি পাকড়াও করছেন না সাধারণত। ঠিক আছে? এটা শুধু রেকর্ড করা হচ্ছে। কিন্তু কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, কিয়ামতের দিনটা এমন যেই দিনটা সবকিছু আল্লাহর ইচ্ছায়, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। তো আল্লাহ সেই দিন কেউ কারো সাহায্য করতে পারবে না। ঠিক আছে? কেউ কারো সাহায্য করতে পারবে না। তো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা, সেই করুণ পরিণতি মানুষের, মানুষ যে সেই সময় অসহায়ভাবে আত্মসমর্পণ করবে এবং আল্লাহর সার্বভৌমত্বর বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষকে যে, তো এই অবস্থা হবে এবং কিয়ামতের বাস্তবতা হচ্ছে এই। তো সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে আহ্বান করছেন, তারা যেন ধোঁকায় না পড়ে থাকে। তারা যেন আ দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার জীবনের মধ্যে তারা যেন ডুবে না থাকে। হ্যাঁ? তারা তারা যেন বিচার দিবসকে স্মরণ করে এবং সেই অনুযায়ী তারা যেন নিজেদের জীবন পরিচালনা করে। তো এই হচ্ছে বিষয়। মাত্র ৪ টি টপিক এখানে আলোচিত হয়েছে। আমরা ৪ টি টপিক এটা ভাগ করতে পারি। তো আমরা ডিরেক্ট ইসে চলে যাই। সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি, কি বলেছেন। আচ্ছা। তো আমরা ডিরেক্ট শব্দের অর্থে চলে যাই। আচ্ছা দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ইনফাতারাত। ইনফাতারা ইয়ানফাতিরু, এই যে সূরার যে নাম আল ইনফিতার, এটা ওইখান থেকেই ইনফাতারাত শব্দটি এসেছে, হ্যাঁ? অথবা এই ইনফাতারাত এই শব্দ থেকেই মূলত সূরার নামকরণ করা হয়েছে আল ইনফিতার। আল ইনফিতার শব্দের অর্থ হচ্ছে আপনার ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, ভেঙে পড়া। তাহলে ইদা গত ক্লাসে আমি আলোচনা করেছি ইদা থাকলে ভবিষ্যতের অর্থ হয়। হ্যাঁ? কিন্তু ইনফাতারাত এটা হচ্ছে অতীতকালের শব্দ। যেহেতু সুনিশ্চিতভাবে কিয়ামত হবে এবং এই বিষয়গুলো সংঘটিত হবে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতকালের শব্দ ইউজ করেছেন। কিন্তু এই সবকিছুই ভবিষ্যতের কথা। যেহেতু ইদা আছে। তাহলে ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। গত ক্লাসে আমরা পড়েছি ওয়া ইদাস সামাউ কুশিতাত, সূরা তাকবীরের মধ্যে, তাই না? ওয়া ইদাস সামাউ কুশিতাত, তারপর হচ্ছে আপনার সূরা আ নাবার মধ্যে আমরা দেখেছি যে আ ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তাই না? তো ওইখানে এগুলা কাইন্ড অফ সেইম মিনিং, ঠিক আছে? সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন যে আ আসমানগুলোকে খুলে দেওয়া হবে, সেখানে দরজা হয়ে যাবে। হ্যাঁ? দরজা বিশিষ্ট হয়ে যাবে সেখানে।
তারপরে সূরা আবা ইয়া হ্যাঁ, সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া ইদাস সামাউ কুশিতাত, হ্যাঁ, যখন আকাশ খসে যাবে। ঠিক আছে? খসে ফেলা হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে। তো এগুলোকে সব বিষয়গুলোকে সামনে রেখে আমরা বুঝতে পারি যে সেই সময় অবস্থাটা কি হবে। তারপরে ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কাওয়াকিব হচ্ছে কাউকাবুনের বহুবচন। গত ক্লাসে পড়েছি ওয়া ইদান নুজুমুন কাদারাত। ওয়া ইদান নুজুমুন কাদারাতের যে অর্থ, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত সেই অর্থ। ঠিক আছে? তো নুজুম হচ্ছে তারকারাজি, কাওয়াকিব ও তারকারাজি। ঠিক আছে? ওইখানে বলা হয়েছে ইনকাদারাত আর এখানে বলা হচ্ছে ইনতাসারাত, এই আর কি। তাহলে ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং যখন তারকাসমূহ বিক্ষিপ্ত ছড়িয়ে পড়বে। ঠিক আছে? ঝরে ঝরে পড়বে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারপরে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওয়া ইদাল বিহারু, গত ক্লাসে কিন্তু গিয়েছে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, তাই না? তাহলে সুজ্জিরাত টকবক করা, ফুলে ফেপে ওঠা। আর ফুজ্জিরাত এটাও সেম মিনিং। ফুজ্জিরাত মানে হচ্ছে মানে বিস্ফোরিত হওয়া, ফেটে যাওয়া। হ্যাঁ, ফাজ্জারা ইউফাজ্জিরু মানে। ঠিক আছে? আপনারা ওই যে সূরা বাকারার মধ্যে হয়তোবা পড়ছেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন যে ইদরিব আসাকা বিল কি বলে আপনার আহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার লাঠি দ্বারা কি করো, আহ পাথরকে আঘাত করো। তো তারপর আল্লাহ বলছেন ফান ফাজারত, হ্যাঁ, ইসনাতা আশারাতা আইনা। এই যে ইনফাজারা শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, অর্থ হচ্ছে সেটা পাথরকে বাড়ি মারলেন মূসা আলাইহিস সালাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে ফাটিয়ে দিলেন। পাথরটা ফেটে গেল। পাথরটা ফেটে সেখান থেকে 12টি ঝর্ণা বের হলো। ঠিক আছে? তো ইদরিব বিআসাকাল হাজার মানে পাথরে আঘাত করো তোমার লাঠি দ্বারা, ফাং ফাজারাত, অর্থাৎ তারপরে পাথর ফেটে গেল। এই যে ফা জিম র, এটা অর্থই মূলত ফাটা। ঠিক আছে? তাহলে ফুজ্জিরাত মানে হচ্ছে ফাটানো হবে, বিস্ফারিত হবে। তাহলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র, ঠিক আছে, বিস্ফারিত হবে মানে হচ্ছে উদ্বেলিত হবে, হ্যাঁ, উত্তাল হবে, ফুটবে, এরকম একটা অবস্থা হবে, টকবক করবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কুবুর হচ্ছে কবরের বহুবচন। ঠিক আছে? তো আমরা জানি যে আমরা কি বলে গত ক্লাসে সিমিলার টাইপের আলোচনা করা হয়েছিল যে মানুষকে কি করা হবে, আহ আপনার তার রুহের সাথে মিলানো হবে, তাই না? অর্থাৎ জীবন দেওয়া হবে, মানুষ আবার জীবিত হবে। তো সেই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবর উন্মোচিত করা হবে, অনাবৃত করা হবে। হ্যাঁ, ঠিক আছে? তো ওয়াইদাল কুবুর, কবর মানে হচ্ছে কবর, কবরের বহুবচন কুবুর। তাহলে ওয়াইদাল কুবুরু, কবরগুলো যখন বুসিরাত, উন্মোচিত করা হবে, কবরগুলোকে যখন উন্মোচিত করা হবে, হ্যাঁ, অনাবৃত করা হবে। ঠিক আছে? ও উলট পালট করা হবে, ছিঁড়ে ফেলা হবে, অর্থাৎ কবরকে, কবর থেকে মানে মানুষকে বের করা হবে আর কি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। নাফসুন, নাফসুন মানে হচ্ছে মানুষ, নাফসুন মানে হচ্ছে আপনার আত্মা। ঠিক আছে? তো নাফসুন শব্দটা কয়েকবারই গিয়েছে, আমরা জানি নাফসুনের অর্থ কি। নাফসুন মানে হচ্ছে শাব্দিক অর্থ নফস, নফস মানে হচ্ছে আত্মা। তো ওই যে গত ক্লাসে আলোচনা করছো ইদান নুফুসু জুওয়িজাত, হ্যাঁ, আত্মাগুলোকে যখন কি করা হবে, জোড়া দেওয়া হবে। ঠিক আছে? কিসের সাথে? মানে দেহের সাথে। তো সেই নফসের আলোচনা করা হয়েছে এখানে। তাহলে
ওই যে আরেকটা আয়াত ছিল কত ক্লাসে, আলিমাত নাফসুম মা আহদারাত। হ্যাঁ, প্রত্যেকটা নফস মানে প্রত্যেকটা মানুষ জানবে যে সে কি উপস্থিত করেছে, তার আমল নামা কি, সে ভালো করেছে না খারাপ করেছে, এটা কিন্তু সে জানতে পারবে। সে তখন বুঝতে পারবে যে হাই হাই করলামটা কি। তো এইটা গত ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত তাকবীরের মানে তাকবীর সূরায় আত-তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিমাত নাফসুম মা আহদারাত। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা জানবে যে সে কি উপস্থিত করেছে। আর এখানে আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কদ্দামা মানে হচ্ছে সামনে পাঠানো, ঠিক আছে? আর আখখারা মানে হচ্ছে পিছনে, পিছনে করা, হ্যাঁ, পিছনে ছেড়ে আসা। তাহলে আলিমাত নাফসুম, প্রত্যেকটা মানুষ জানবে, প্রত্যেকটা আত্মা জানবে মা কদ্দামাত ও আখরাত, সে আগে, সে কি পাঠিয়েছে সামনে আর পিছনে কি রেখে এসেছে, এই সব কিছুই সে জানবে, ঠিক আছে? অর্থাৎ পরকালের জন্য সে কি পাঠিয়েছে আর দুনিয়ায় কি ছেড়ে রেখে এসেছে, এটা সবাই সে জানবে, ঠিক আছে? সে জানবে তখন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মানুষ জানবে যে সে আগে কি পাঠিয়েছে এবং পেছনে কি ছেড়ে এসেছে, ঠিক আছে? তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মানুষ জানতে পারবে, প্রত্যেকেই জানতে পারবে যে সামনে সে কি পাঠিয়েছে, অগ্রে কি প্রেরণ করেছে এবং পশ্চাতে কি ছেড়ে এসেছে, পিছনে পেছনে কি রেখে এসেছে। তারপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল, মানুষকে সম্বোধন করে বলছেন, কিয়ামতের বাস্তবতা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, হে মানুষ, মা গররকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোকায় রেখেছে, কিসে তোমাকে ধোকার মধ্যে রেখেছে, বিরব্বিকাল কারীম, তোমার মহান রবের ব্যাপারে। তোমার মহান রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? হে মানুষ, আল্লাহ জিজ্ঞেস করতেছেন, কেন তুমি তোমার রবের স্মরণ করো না? কেন তুমি তোমার রবের কথা শোনো না? কেন তোমার রব যে এত মহান, যিনি তোমার জন্যে জান্নাত বানিয়ে রেখেছেন, যিনি তোমার জন্যে এত এত পুরস্কার রেডি করে রেখেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে তোমাকে শক্তি সামর্থ্য দান করেছেন, তোমার কোনো অবস্থাই ছিল না, সেই জায়গা থেকে তোমাকে অস্তিত্ব দান করেছেন। এত কিছুর পরে সে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে যে তুমি তোমার রবকে স্মরণ করার সময় পাচ্ছ না। আজকে তুমি এত ব্যস্ত। তুমি আজ এতই ব্যস্ত যে তুমি সারাদিনে তুমি সবকিছুই করতে পারো। তোমার পরিবারের খেয়াল রাখতেছো, তুমি হচ্ছে অফিস করতেছো, ব্যবসা করতেছো, সব কাজ করতেছো। শুধুমাত্র তোমার রবকে ভুলে আছো। যেই রব হচ্ছে তোমার মহান রব, প্রতিপালক, দয়ালু। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে তোমার মহান রবের ব্যাপারে। তাহলে গরর মানে হচ্ছে আপনার ভুল পথে পরিচালিত করা বা হচ্ছে ধোঁকা দেওয়া, ঠিক আছে? গরর, গরর মূলত হচ্ছে গুরুর শব্দ আছে। গুরুর, গুরুর মানে হচ্ছে ধোঁকা, সেখান থেকে আসছে গরর ইয়া গুররু। আল্লাহ বলছেন যে এই যে রব্বিকাল কারীম, তোমার যে মহান রব, তিনি কি করেছেন? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাকা, মানে কত কিছু করেছেন। আল্লাযী, যিনি খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন। অতঃপর সাওয়াকা, সাওয়া মানে হচ্ছে সুবিন্যস্ত করা, যথাযথ আকার দেওয়া, সোজা করা, ঠিক আছে? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে যথাযথ আকৃতি দিয়েছেন। আদালাকা, অতঃপর তোমাকে ভারসাম্যতা দান করেছেন। তোমার এক তো হচ্ছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন বীর্য হতে, ময়লা পানি হতে, তাই না? তারপরে
তোমাকে চমৎকার একটা আকৃতি দিয়েছেন, তোমার নাক দিয়েছেন, কান দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন। তারপরে যখন তুমি এই মাতৃগর্ভে থেকে পৃথিবীতে আসলা, তোমার কোনো ক্ষমতা ছিল না হাঁটার, চলার, কথা বলার। আল্লাহ তারপরে তোমাকে ভারসাম্যতা দিয়েছেন, তোমাকে শক্তি দিয়েছেন। আল্লাহর শক্তি পেয়ে তুমি আজ কথা বলছো, হাঁটছো, তারপরে হচ্ছে চলছো, বিচরণ করছো দুনিয়াতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তুমি ভুলে যাচ্ছো, তুমি অধ্যত্ব করছো। ঠিক আছে, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি সবকিছু করেছো। তো আল্লাহ বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে আল্লাহ চেয়েছেন তোমাকে সেইভাবে তিনি কি করেছেন, গঠন করেছেন। তারকিব শব্দ জানি আমরা যারা হচ্ছে আরবি ভাষা কিছুটা জানি, তারা এই শব্দটা হয়তো শুনবেন, আরবি গ্রামারে ব্যবহৃত হয় তারকিব। হ্যাঁ, তারকিব, তারকিব মানে হচ্ছে কি করা, আপনার আহ মানে বাক্যটা কিভাবে গঠন হয়েছে আরবিতে সেটা বিশ্লেষণ করা আর কি। হ্যাঁ, তো প্রত্যেকটা বাক্য, একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক কি, কোন সম্পর্কের ভিত্তিতে বাক্যগুলো গঠিত হয়েছে, প্রত্যেকটা শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, সেই বিষয়গুলো বিশ্লেষণ করাকে আরবিতে তারকিব বলা হয়। ঠিক আছে, তো এই তারকিব শব্দের অর্থ হচ্ছে গঠন করা। তাহলে তারকিব থেকে রক্কা বা ইউরাক্কিবু, বাবে তাফঈল, সররাফা ইউসাররিফু প্যাটার্ন। ঠিক আছে, তাহলে ফি আইয়ি সূরাতিন, যে কোনো অবয়বে, যে কোনো চেহারায়, সুরতে, মা শাআ, যা তিনি চেয়েছেন, রক্কা বাকা, তিনি তোমাকে গঠন করেছেন। আল্লাহ যে আকৃতিতে চেয়েছেন তোমাকে কি করেছেন, গঠন করেছেন। তো আল্লাহ এই সব কথা বলে বলতেছেন, কাল্লা, সাবধান, সাবধান হয়ে যাও। বাল তুকাযযিবুনা বিদ্দীন, অথচ তোমরা কি করতেছো, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করছো, মিথ্যা মনে করছো। দিন, দিন শব্দের অর্থ হচ্ছে বিচার। ঠিক আছে, আমরা যেরকম মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে বিচার দিবসের মালিক। ঠিক আছে, দিন শব্দের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে দিন মানে ধর্ম, দিন মানে আপনার এই যে মানে আমাদের জীবন বিধান, আল্লাহর দেওয়া ইসলাম। এটা একটা মিনিং। আবার আরেকটা মিনিং হচ্ছে দিনের, এই মিনিংটা যেরকম ওই যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম। তারপরে আহ আল ইয়াউমা লাকুম আতমামতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আতমামতু লাকুম দীনাকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। তো ওইখানে যে দিন, তারপর সূরা কাফিরুনের দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এইসব দিনের জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইসলাম, ইসলাম মিন করেছেন। ঠিক আছে, এই দিনের অর্থ হচ্ছে ধর্ম, রিলিজিয়ন, জীবন বিধান। আবার মালিক ইয়াউমিদ্দিন, তারপরে হচ্ছে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। তারপরে এই যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, এই যে যে দিনগুলো, এই দিনের অর্থ হচ্ছে আপনার শেষ বিচার। ঠিক আছে, মানে একদম ফাইনাল জাজমেন্ট, যেটা পরকালে যে বিচার হবে সেই বিচারকে বলা হচ্ছে এই দিন, দিন দ্বারা উদ্দেশ্য। তাহলে কাল্লা, আল্লাহ বলছেন কখনো না, সাবধান। বাল তুকাযযিবুনা বিদ্দিন, তোমরা কি করো, তোমরা শেষ বিচারকে, পরকালকে মিথ্যা মনে করছো। তুকাযযিবুনা, তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, বিদ্দিন, বিচারকে, শেষ বিচারকে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমাদের উপর আছে তত্ত্বাবধায়কগণ। ওয়া ইন্না আলাইকুম, এবং নিশ্চয়ই তোমাদের উপর আছে, লাহাফিজিন, হাফিজুন, হাফিজা ইয়াহফাজু মানে হচ্ছে আপনার রক্ষণাবেক্ষণ করা, তত্ত্বাবধান করা। ঠিক আছে, সংরক্ষণ করা, হেফাজত করা। হাফিজ, এখান থেকে হচ্ছে হাফিজ মানে হচ্ছে যে সংরক্ষণকারী। হাফিজ, কোরআনের হাফিজকে হাফিজ বলা হয় মানে কারণ সে কোরআনকে তার ভেতর সংরক্ষণ করে রেখেছে, সে হচ্ছে কোরআনের সংরক্ষণকারী, এই কারণে বলা হয় হাফিজ। ঠিক আছে, তো হাফিজের একটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক, যে টেক কেয়ার করে। ঠিক আছে, এখানে উদ্দেশ্য হচ্ছে ফেরেশতা, সেটার বহুবচন হচ্ছে হাফিজিন। তাহলে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে লাহাফিজিন, তত্ত্বাবধায়কগণ। ঠিক আছে, তারা কি করে,
কিরামান কাতিবিন, তারা হচ্ছেন সম্মানিত লেখক বৃন্দ। হ্যাঁ, সম্মানিত লেখক বৃন্দ তোমাদের সাথে আছে তত্ত্বাবধায়ক হিসেবে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা কিন্তু জানে মা তাফআলুন, তোমরা যা কিছু করো। ঠিক আছে, তাহলে ইয়ালামুন তারা জানে, মা তাফআলুন যা তোমরা করো। তাহলে তোমরা যা কিছু করো সেই সব কিছু কিন্তু ফেরেশতারা জানে, সম্মানিত লেখকগণ সেগুলো লিখে রাখছেন। হ্যাঁ, তারা তোমাদের উপর তত্ত্বাবধায়ক, মানে দেখতেছে সবকিছু সিসি ক্যামেরার মতো। ঠিক আছে, আর রেকর্ড করে রাখছে। তো এই যে রেকর্ড করছে, কেউ তো ভালো কাজ করছে আর কেউ খারাপ কাজ করছে, কেউ আল্লাহর বিধান অনুসরণ করছে আর কেউ অবাধ্য হচ্ছে, এই যে দুই শ্রেণীর মানুষ আল্লাহ এদের ব্যাপারে বলছেন এখন। ইন্নাল আবরার লাফি নাঈম, আবরার, ইন্নাল আবরার লাফি নাঈম, বাররুন। ঠিক আছে, এটার বহুবচন হচ্ছে আবরার। আবরার, বাররুনের বহুবচন হচ্ছে আবরার। তো আহ মানে হচ্ছে ন্যায়পরায়ণ, পুণ্যবান, সৎ। হ্যাঁ, যারা, তাহলে ইন্নাল আবরার নিশ্চয়ই পুণ্যবানরা, লাফি নাঈম, নাঈমের মধ্যে থাকবে। নাঈম হচ্ছে নিয়ামত। হ্যাঁ, নিয়ামত, আল্লাহর বিশেষ নিয়ামত, সুখ শান্তি আরামায়েশের মধ্যে থাকবে। সকল ধরনের সুযোগ সুবিধা, আরামায়েশ এবং আপনার সুখী জীবন, সমৃদ্ধ জীবন তারা পাবে। হ্যাঁ, ইন্নাল আবরার যারা পুণ্যবান, নিশ্চয়ই পুণ্যবানগণ, লাফি নাঈম, নাঈমের মধ্যে থাকবে। ঠিক আছে, সুখে শান্তিতে থাকবে, আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা, আর যারা হচ্ছে ফুজ্জার, ফাজের, ফাজিরের বহুবচন ফুজ্জার। ফাজির মানে হচ্ছে পাপাচারী যারা। ঠিক আছে, যারা অন্যায় করেছে দুনিয়াতে, আল্লাহর অবাধ্য যারা। ইন্নাল ফুজ্জারা নিশ্চয়ই পাপাচারীগণ, লাফি জাহিম তারা থাকবে দোজখের মধ্যে, জাহিমের মধ্যে। হ্যাঁ, ওই যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের মধ্যে আমরা পড়েছি না, ওয়া উজলিফাতিল জাহিমু লিমান ইয়ারা। হ্যাঁ, দোজখকে উন্মুক্ত করা হবে দেখার জন্য, সবাই দেখতে পাবে সেই সময়। তো তারপরে হচ্ছে আপনার যারা আল্লাহর কি করেছে, আল্লাহর অকৃতজ্ঞ ছিল। হ্যাঁ, আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে এই জাহিম। ঠিক আছে, অর্থাৎ জাহান্নাম। তাহলে ইন্নাল ফুজ্জার, নিশ্চয়ই যারা অবাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাপাচারী, লাফি জাহিম তারা থাকবে হচ্ছে জাহিমের মধ্যে, দোজখের মধ্যে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াউমাদ্দিন মানে হচ্ছে বিচার দিবস, কর্মফল দিবস, বিচারের দিন। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক, তাহলে ইয়াউমাদ্দিন মানে কর্মফল দিবস। আর ইয়াসলাউনাহা, ইয়াসলাউ এই শব্দটা ইসা আছে সূরা লাহাবের মধ্যে, সায়াসলা নারন যাতা লাহাব, তাই না? সায়াসলা অচিরেই দগ্ধ হবে। ঠিক আছে, অচিরেই সে কি হবে, দগ্ধ হবে, ঝলসে যাবে। তাইলে এই যে ইয়াসলা এর মানে হচ্ছে সলিয়া ইয়াসলা, বাবে সামিয়া ইসমাও থেকে। ঠিক আছে, অর্থ হচ্ছে দগ্ধ হওয়া, তপ্ত হওয়া। হ্যাঁ, আগুনের মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে ইয়াসলাউ। তাহলে ইয়াসলাউ নাহা, তারা তাতে প্রবেশ করবে, দগ্ধ হবে, মানে ওই জাহিমের মধ্যে, হা মানে জাহিম। তাহলে ইয়াসলাউ নাহা, তারা সেই জাহিমের মধ্যে কি করবে, অগ্নিশিখায় প্রজ্বলিত হবে, প্রবেশ করবে সেখানে, তপ্ত হবে, দগ্ধ হবে, ইয়াউমাদ্দিন বিচার দিবসে, পরকালে। ঠিক আছে, ওয়ামা হুম আনহা বিগাইবিন, আর তা থেকে তারা কি হবে না, গায়েব বলি না আমরা, গায়েব, গায়েব হয়ে গেছে মানে হচ্ছে কি, অদৃশ্য হয়ে গেছে, অনুপস্থিত। গায়েব মানে হচ্ছে অনুপস্থিত। তাহলে মা হুম তারা হবে না, আনহা তা থেকে,
তা থেকে মানে হচ্ছে এই শাস্তি থেকে, বিগাইবিন গায়েব, তারা এই শাস্তি থেকে গায়েব হবে না, মানে এইখান থেকে এখানে অনুপস্থিত থাকার সুযোগ নাই। ঠিক আছে, আজকে আমরা যেটা করতাম আগে কি, আগে মানে মাদ্রাসায় যখন হুজুররা, মানে কোনো একটা পার্টিকুলার হুজুর যখন মানে খুব রেগে থাকতেন এবং আমরা জানতাম যে আজকে সবার মায়ের খাইতেই হবে, তো দেখা যাচ্ছে অনেকে সেই দিন অসুস্থ হয়ে যেত। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে যে ঘুমায় থাকতো, বলতো যে অসুস্থ, আজকে ক্লাসে যাইতে পারতেছে না, তাই না? তো এরকম আর কি ব্যাপারটা, শাস্তির ভয়ে যে ক্লাসে অনুপস্থিত থাকা, আর অনুপস্থিত থাকার কারণে যে মায়ের থেকে বেঁচে যাওয়া, শাস্তি থেকে বেঁচে যাওয়া, এই সুযোগ কিন্তু পরকালে নাই। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, তা থেকে তারা অনুপস্থিত থাকতে পারবে না। ঠিক আছে, এমন না যে আজকে আমি কবর থেকে উঠবোই না, দেখি আল্লাহ কিভাবে বিচার করে। ঠিক আছে, কবর থেকে উঠবোই না, এই সুযোগ নাই। ঠিক আছে, বা হচ্ছে আপনি জানেন যে আপনাকে প্রচন্ড রকমের শাস্তি দিয়ে মারা হবে, তো আপনি কি করবেন? আত্মহত্যা করে ফেললেন, যে ওইরকম কষ্ট পেয়ে মরার থেকে আমি বরং তাড়াতাড়ি মরে যাই। এই দুনিয়াতে ধরেন এটা করার সুযোগ আছে, তাই না? কিন্তু পরকালে এই ধরনের কোনো সুযোগ নাই, মানে কোনোভাবেই এইটা থেকে রেহাই পাওয়া যাবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এবং তা থেকে তারা অনুপস্থিত থাকতে পারবে না। ঠিক আছে, তা থেকে তারা অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ অবশেষে বলছেন মানুষদেরকে উদ্দেশ্য করে, হে মানুষ, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কিসে তোমাকে জানাবে যে বিচার দিবস কি? কিসে তোমাকে জানাবে? এই যে আমি বললাম যে যখন আরবিতে এই ধরনের নিয়মে ব্যবহার হয়, কিন্তু এটার অর্থ হবে যে তুমি কি জানো, ওয়ামা আদরাকা, তুমি কি জানো, মা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি? ইয়াউমুদ্দিন কি, কর্মফল দিবস কি, এটা কি তুমি জানো? আল্লাহ আবার জিজ্ঞেস করছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর তুমি কি জানো যে বিচার দিবস আসলেই কি? বিচার দিবস যে বলতেছি, বিচার দিবসের কথা আসতেছে, তুমি কি আসলেই বুঝতে পারতেছো যে এটা কত ভয়ঙ্কর, এটা কি? আমরা সবাই জানি যে কিয়ামতের দিন, ঠিক আছে, আসবে, পরকালে আরে কিছু একটা হবে। ঠিক আছে, মানে মনে করতেছি হ্যাঁ, মানে কিছু একটা হয়ে যাবে, ব্যাস শেষ, কোনো মতে পার পায়ে যাবো, অনেক মানুষ থাকবে। ঠিক আছে, আমি কোন চিপার মধ্যে বলাই থাকবো, আমাকে কি আর দেখবে এত দুনিয়ায় এত মানুষ? ঠিক আছে, এই ধরনের একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকবে। ঠিক আছে, তো পরকালের কথা বললে তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, আরে ওকে, ঠিক আছে, পরকাল তো পরকাল, আগে দুনিয়ায় বাঁচতে হবে, তারপরে পরকাল। হ্যাঁ, বিশেষ করে যারা সুদের সাথে লিপ্ত, অন্য বিষয়ের সাথে, হারাম ইনকামের সাথে লিপ্ত, তাদেরকে জিজ্ঞেস করে বলে দুনিয়ায় তো আগে বাঁচতে হবে, তারপরে না পরকাল। ঠিক আছে, তো এখন যদি টাকা এইভাবে ইনকাম না করি, তাহলে তো বাঁচার, দুনিয়ায় বাঁচাই যাবে না, এইভাবে তারা বলে আর কি। বিভিন্ন ধরনের আমার আত্মীয় স্বজনরাও বলে এরকম। তো যাই হোক, আল্লাহ বলছেন যে তুমি কি বুঝতে পারতেছো, বলতেছোটা কি? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো যে পরকালটা কি, বিচার দিবসটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমিদ্দিন, আবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, অতঃপর তুমি কি জানো যে বিচার দিবস আসলেই কি? আল্লাহ তারপরে বলছেন সর্বশেষ আয়াতে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেটা এমন দিন যেদিন কেউ কারো জন্য কোনো কিছুই করতে সক্ষম হবে না। ইয়াউমা, সেদিন, লা তামলিকু, সক্ষম হবে না, নাফসুন, কোন নফস, কোন মানুষ, লিনাফসিন, অন্য কোন মানুষের জন্য, শাইআন, কোনো কিছু করতে সক্ষম হবে না। ঠিক আছে, কোনো সুপারিশ সেদিন কাজে আসবে না। হ্যাঁ, আপনি অনেক বড় নেতার ছেলে, অমুক দল করেন, অমুক পার্টি করেন, এই পরিচয় দিলে সব জায়গায় আপনার দুনিয়াতে একদম ভিআইপি পান, সব জায়গায় ট্রিটমেন্ট। ঠিক আছে, ওইখানে এই সব কিছুই কাজে আসবে না। ঠিক আছে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে। গত ক্লাসে আমরা পড়েছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, নিজের টেনশনে এমন অবস্থায় থাকবে যে সে অন্য কারো খোঁজ নেওয়ার তো দূরের কথা, তাকাতেও পারবে না, সময় পাবে না সেই। তো আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেই দিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, সেই দিন সকল বিষয় কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর জন্য হবে।
ওয়াল আমরু, কর্তৃত্ব, ইয়াউমা ইদিন, সেদিন, লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে সূরা আল ইনফিতর। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আগামীকাল সূরা মুতাফফিফিন পড়বো। তো সূরা মুতাফফিফিন এভাবে আমরা মানে বড় যে সূরাগুলো আছে প্রতিদিন একটা করে পড়বো, তারপরে শেষের দিকে যে সূরাগুলো ওইখানে হয়তো বা আমরা দুইটা বা কখনো কখনো তিনটাও একসঙ্গে পড়বো ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো আমাদের 25 রোজার মধ্যে শেষ করে দেওয়ার। আর আশা করি শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে, যদি মাঝখানে ক্লাস মানে নিয়মিত হয় আর আমি যদি নিতে পারি ইনশাআল্লাহ। তো আগামীকাল ক্লাস হবে না, অর্থাৎ শুক্রবারে বন্ধ থাকবে, প্রতি শুক্রবারেই। ঠিক আছে, আমরা আবার শনিবারে ক্লাস করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।